নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিছু কিছু মানুষ দেখবেন খুব বিপজ্জনক হয়, আবার কোনো মানুষ দেখবেন ফুলের গায়ে মূর্ছা যায়। এই বিশেষ বিশেষ জন্ম তারিখের জন্যই কিন্তু মানুষদের এই রকম পরিবর্তন বা এইরকম বিভেদ হয়। তা আজকে এটা নিয়ে আলোচনা করব। আলোচনায় ফেরার পূর্বে প্রত্যেক দিনের মতো আপনাদের যেটা মনে করিয়ে দিই, আমার চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্যই করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকন প্রেস করে নেবেন যাতে প্রত্যেক দিনের ভিডিও নোটিফিকেশন আপনার মিস না হয়। আর অবশ্য করেই যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করবেন এবং কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। কিছু ক্ষেত্রে অনেক মানুষ দেখি আমাদের চারপাশে, কিন্তু সেই মানুষদের বৈশিষ্ট্য যদি আলোচনা করি সে মানুষটি কেমন, তখন কিন্তু আমাদের অনেক কিছু ভাবতে হয়। যেমন তার যদি কোন দিন জন্মেছে সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে সেই ব্যক্তির জন্ম তারিখে জন্মানোর জন্যই কিছু বিশেষ এবং নির্দিষ্ট ব্যক্তিত্বের অধিকারী তিনি হন। জন্ম তারিখের যে একক সংখ্যাগুলি সেগুলো সেই ব্যক্তির চরিত্রকে, বৈশিষ্ট্য এবং ভাগ্যের ওপর গভীর প্রভাব ফেলে। আজকের আলোচনা থেকে আমরা দেখব যে মানুষ এই বিভিন্ন দিনে জন্মানোর জন্য কি কি বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী হন। তো একেবারে দেখবেন নরম মাটির মতন হয়, কেউ আবার হয় বজ্র কঠিন। প্রতিটি মানুষের চরিত্র এবং বৈশিষ্ট্য এক হয় না। কেবল একই ধরনের মানুষ সেটা কিন্তু হয় না। কে কেমন ধরনের মানুষ তা অনেকটাই চেনা যায় তার জন্ম তারিখ দেখলে। এর যে ব্যক্তিত্ব সেটা অনেকটাই তার জন্ম তারিখের থেকে আলোচনা করা যায় বা পাওয়া যায়। যদি মানুষের জন্ম তারিখ নিয়ে আলোচনা করি তাহলে অবশ্য করেই সেই ব্যক্তির ব্যক্তিত্ব, তার আচরণ বোঝাটা অনেক সহজ হয়ে যাবে এবং এর মাধ্যমেই কিন্তু আমরা সেটাকে একটা আলোচনার বিষয় করে উঠতে পারবো। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে নির্দিষ্ট তারিখে জন্মানো ব্যক্তিরা কিছু নির্দিষ্ট ব্যক্তিত্বের অধিকারী হন। জন্ম তারিখের একক সংখ্যাগুলি তাদের এই বৈশিষ্ট্যের জন্য কিন্তু অনেকটাই দায়ী। পুরোটাই কিন্তু আজকে শুনবো। যেমন মাসের প্রথম, অষ্টম, 17 বা 26 তারিখে জন্মানো মানুষেরা শক্তিশালী এবং আত্মবিশ্বাসী হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। এই তারিখে জন্মানো ব্যক্তিরা স্বাধীনভাবে সবকিছু কাজ গুরুত্ব দিয়ে করতে পারেন এবং দায়িত্ব নিতে এরা পিছপা হন না। নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও কিন্তু এদের থাকে। যাদের 8 তারিখে জন্ম হয় তারা যে কোনো কাজে হাত দেন সেই কাজই সোনা হয়ে ফিরে আসে। সফলতা প্রাপ্তি ও অর্থ উপার্জনের আকাঙ্ক্ষা প্রবল হয় জাতকদের। 17 এবং 26 সংখ্যায় জন্ম হলে তারা পরিকল্পনা করে ঘুরে দাঁড়াতে এবং অন্যদিকে জীবনের পরিবর্তন করতে সাহায্য করতে পারে। 17 এবং 26 সংখ্যায় জন্ম হলে তারা পরিকল্পনা করে ঘুরে দাঁড়াতে এবং অন্যদিকে জীবনের পরিবর্তন করতে সাহায্য করতে পারে। কেউ কেউ এই ধরনের ব্যক্তিদের বিপজ্জনক বলে মনে করে থাকেন, তবে তা কোনো খারাপ আক্ষরিক অর্থ নয়। তারা ব্যক্তিত্বের দিক থেকে বিশাল শক্তিশালী এবং ক্ষমতাবান হন। বড় ধরনের পরিবর্তন আনতে পারেন। নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা থাকে এদের। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে কখনো এরা ভুল যান না, কারণ তারা আত্মবিশ্বাসী এবং আগে থেকেই পরিকল্পনা এবং ছকে তা করে রাখেন। সংখ্যাতত্ত্ব অনুযায়ী যদি 2, 7, 11 এবং 20 তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিদের সম্বন্ধে আলোচনা করি, এরা কিন্তু খুব সংবেদনশীল হন বলে মনে করা হয়। অল্প আঘাতেই এরা মূর্ছে পড়েন। 2 তারিখে জন্মানো জাতকেরা সকলের সঙ্গে মিলেমিশে কাজ করতে চান। নিজের অনুভূতি সম্পর্কে বিচক্ষণ হন এরা। 7 তারিখে জন্মানো ব্যক্তিরা গভীর চিন্তাশীল হন। 11 তারিখে জন্মানো জাতক জাতিকেরা অন্তর্দৃষ্টি সম্পন্ন হন। এরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভাবনাকে অধিক গুরুত্ব দেন। 20 তারিখ জন্মানো ব্যক্তিরা তারা নিজেদের প্রতি অত্যন্ত যত্নশীল হন, আবেগকেই বেশি গুরুত্ব দেন, ফলে ভাবাবেগে আঘাত পড়লে তারা প্রভাবে আচরণে প্রকাশ পায়। এই 4 জন্ম তারিখের জাতকেরা স্বভাবের দিক থেকে সকলের প্রিয় পাত্র হয়ে ওঠেন। অন্যদের সকলের চেয়ে বিশ্বাস করতে সাহায্য করেন এবং ঝগড়া বিবাদ থেকে দূরে থাকেন। বেশিরভাগ সময় তারা নিজেদের মানসিক স্বাস্থ্য, সম্পর্ক এবং শান্তিকেই অগ্রাধিকার দেন। আলোচনা আমি এখানে শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।